হ্যালো বন্ধুরা, আশা করার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শীতকালে মুরগির ঘরের যাবতীয় যে কাজ থাকে সে কাজ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনারা যদি শীতকালে মুরগির খামার বা হাঁসের খামার করতে চান তাহলে আপনাদের অবশ্যই কয়েকটা বিষয়ে নজর দেওয়া বা কয়েকটা বিষয় আপনাদের করা অবশ্যই জরুরি। না করলে হয়তো খামার শুরুতেই সমস্যা হতে পারে, অথবা মুরগি লাগানোর পর হাঁস লাগানোর পরবর্তীতে সমস্যায় ভুগতে পারেন। তো সমস্যা আসার আগেই আপনারা তার সলিউশন কী আছে বা সমস্যা কি করে আটকানো যায় এই পরিকল্পনা করে আপনারা ভালো করে খামার করুন। তো যে বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, মেন 3 থেকে 4টা পয়েন্ট থাকবে। এই 3 থেকে 4টা পয়েন্ট আপনারা স্কিপ না করে ভালো করে একটু দেখবেন এবং আশা করি আপনারা বুঝতে পাবেন। সবথেকে বড় বিষয় এখানে যেটা, যে কথাগুলো ভালো করে শুনতে হবে এবং বাস্তবে তার রূপ দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই শীতকালেও মুরগির খামার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে প্রথম বিষয় যদি আমি আলোচনা করি, ঘরের তাপমাত্রা বা টেম্পারেচার। দেখেন বন্ধুরা, যেহেতু সমস্যা হয়ে থাকে এই শীতকালে, ঘরের তাপমাত্রা কিন্তু বাইরের তাপমাত্রা থেকে একটু বেশি থাকে যদি ঘরটা আবদ্ধ ঘরে হয়। তো যে তাপমাত্রা বাইরের পরিবেশে শীতকাল হওয়ার কারণে তাপমাত্রা খুবই কম, 10 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রি এরকম একটা তাপমাত্রা থাকে, বা 20 ডিগ্রি যদি তাপমাত্রা আপনারা পেয়ে থাকে তো দিনের হয়তো কোনো সময় পাবো, বেশিরভাগ সময়ই কিন্তু 15, 16, 17 ডিগ্রি, 18 ডিগ্রি এরকম তাপমাত্রা কিন্তু থেকে যায়। তো এই তাপমাত্রায় কিন্তু মুরগির খামার করলে খুব সমস্যা হবে। তো অ্যাকচুয়ালি যেহেতু মুরগির খামার ঘরের মধ্যে করা হয়, অতএব আপনার কি করবেন, ঘরটা ভালোভাবে আবদ্ধ করে রাখবেন। এবার এটা তো ঘরটা করতে গেলে তো আপনাকে ওয়ান টাইমের জন্য করলে হবে না, সেহেতু বা সেই সূত্রে আপনারা এমন ব্যবস্থা করবেন যাতে আপনারা আবদ্ধ করে রাখতে পারেন, যেমন আমি করছিলাম এর আগের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করছি। তো সেখানে আজকে নতুন কিছু বলার নেই। তো এখানে দেখেন যে ঘরের তাপমাত্রা মোটামুটি আপনারা 20, 22, 23 ডিগ্রি সেলসিয়াস বা এর থেকে একটু বেশি হলে সমস্যা নেই। এবং এই তাপমাত্রা নিয়ে আসার জন্য আপনারা প্রয়োজনীয় বাল্ব বা হিটার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু হিটার বা বাল্ব লাগানোর আগে ভালো করে সতর্কভাবে লাগাবেন যাতে মুরগির কোনো সমস্যা না হয়। তো ঘরের তাপমাত্রা কন্ট্রোল করার সাথে সাথে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে মুরগি অ্যাকচুয়ালি যে জায়গা থাকে বা মুরগির যে বাসস্থান আছে, এই ঘরের মধ্যে তো বাসস্থান, তো মেঝেটাতে অর্থাৎ মাটি যেটাতে মুরগি সারাদিন চলাফেরা করে বা আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিবেলাও কিন্তু ওরা খাইতেছে, এই জায়গাটা যেন জল না জমে বা জল না থাকে বা ভিজে না যায়, এই জায়গাটা সবসময় শুকনো রাখার বা শুষ্ক রাখার ব্যবস্থা করবেন। এছাড়া এখানে কাঠের গুঁড়া বা তুষ, ধানের তুষ যেটা বলা হয়, এগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন এই শীতকালে। তাহলে আলটিমেট মাটির যে ঠান্ডাটা, এই মাটির ঠান্ডাটা উপরে উঠতে পাবে না, তাহলে মুরগি কিন্তু ক্ষতি হবে না। তারপরে যেটা ব্যবস্থা করতে হবে আপনাদের এই শীতকালে মুরগি খামার করতে গেলে, এরপরে আপনাদের ধ্যান রাখতে হবে যে মুরগির খাবারে যে পানীয়টা, এই খাবার পানিটা কিন্তু আপনারা ঠান্ডা পানি দিবেন না বা বাসি পানি দিবেন না। এই পানিটা অলওয়েজ আপনারা গরম করে, টাটকা পানি গরম করে কিন্তু দিবেন। এবং প্রতিনিয়ত মেডিসিন ব্যবহার করবেন, যে মেডিসিন নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম, সেই মেডিসিনগুলো কিন্তু আপনারা ভালো করে ব্যবহার করবেন। এবং মেডিসিন নেওয়ার আগেই আপনারা অবশ্যই মেডিসিনের গায়ে, যে সিরাপ বা ট্যাবলেট যেটা ইউজ করেন না কেন, তার গায়ে কিন্তু এক্সপায়ার ডেট লেখা থাকে, সেই এক্সপায়ার ডেটটা ভালো করে দেখবেন যাতে মেডিসিনটা এক্সপায়ার না হয়ে যায়। এছাড়া আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, শীতকালে মুরগির ঘরে যেমন তাপমাত্রা কন্ট্রোল করাটা জরুরি, ঠিক তেমনই দিনের বেলা যাতে সূর্যের আলো পৌঁছতে পারে, এবং সূর্যের আলো যতটুকু সময় আমাদের ঘরে বা মুরগির ঘরে নিয়ে আসা যায়, অর্থাৎ এটা তো আর টেনে আনা যাবে না, যে ব্যবস্থাপনা করার মাধ্যমে মুরগির ঘরে আলো করা যায় ততটাই কিন্তু ভালো, দিনের বেলার কথা বলছি আমি।
দিনের বেলায় আপনারা যদি খুব অতিরিক্ত ঠান্ডা হয় তাহলে হিটার বা বাল্ব ব্যবহার করতে পারেন, অন্যথায় কিন্তু আপনারা ওগুলো বন্ধ করে দিয়ে রাত্রেবেলা ব্যবহার করবেন। এখানে বাল্ব ব্যবহারে কতগুলো সতর্কবার্তা আছে, এর আগে ভিডিওতে আমি সামথিং আলোচনা করছিলাম আপনাদের সামনে, আজকে সামথিং বিষয় বলছি। মুরগির ঘরে কমপক্ষে 16 থেকে 18 ঘন্টা আপনারা কিন্তু আলো ব্যবহার করবেন বা আলো দিবেন। বিশেষ করে যে লেয়ার মুরগিগুলো আছে, ডিমের মুরগিগুলো, সেই মুরগিগুলোকে কিন্তু পর্যাপ্ত আলোর প্রয়োজন আছে, তাহলে কিন্তু আপনারা ডিমের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো পাবেন। তো বন্ধুরা, শীতকালে মুরগির খামার করতে গেলে আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। প্রতিনিয়ত আপনারা ঘর পরিষ্কার রাখবেন। দ্বিতীয়ত আপনাদের প্রথমত ঘর পরিষ্কার, দ্বিতীয়ত ঘরের তাপমাত্রা কন্ট্রোল, তৃতীয়ত পানির যে খাবার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা, এগুলো সমস্ত কিছু যদি আপনারা উপেক্ষা করতে পারেন বা সমস্ত কিছু যদি আপনারা প্র্যাকটিক্যালি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শীতকালে কেন যে কোনো সময় মুরগি খামার করা সম্ভবপর হবে। গ্রীষ্মকালে যেমন গরমের সমস্যার কারণে মুরগি খামারে খুবই সমস্যা হয়, এবার শীতকালেও কিন্তু এরকম সমস্যা প্রত্যেকটা খামারি ভাইদের কিন্তু উপলব্ধি করার লাগে বা ফেস করার লাগে। তো বন্ধুরা, আমি বেশি কিছু বলবো না আজকে এই অবধি। আপনাদের একটাই রিকোয়েস্ট, যদি আশা করি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।